চলো, বেঁচে থাকতে তো আর সেবা করতে পারবো না, এখনই করো সেবা। আর কি? হ্যাঁ, আর শাশুড়িকে একটু তেল লাগিয়ে বলে দাও। তেল লাগানো কি আছে? হ্যাঁ। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে 20 তারিখ, আমার মায়ের বাৎসরিক কাজ। আর সত্যি কথা বলতে মানে দেখতে দেখতে কত বছর চলে গেল একটা মানুষ, মানে 2007 থেকে আজকে 17 বছর। তো একটা মানুষ মরে গিয়ে কিরকম হয়, মানে কত দূর, কতটা টাইম চলে গেল। তারপরে যাই হোক, আর বেশি ইমোশনাল কথা বলবো না। সকাল সকাল হয়ে যাবে, সবার দিনটা খুব ভালো কাটুক। আর মাত্র 5 দিনের অপেক্ষায় আমার জন্য দিন কাটছে না। তো আমি একটা পড়ালাম, বাড়িতে পড়ানো ছিল ব্যাচ, পড়িয়ে আবার ধানকলে যাচ্ছে। ওর অ্যাকচুয়ালি ফাইনাল এক্সাম 5 তারিখ থেকে ফেব্রুয়ারির, মাঝে আবার ঘুরতে যাবো, 4 দিন কামাই হবে, তাই একটু পরপর পড়িয়ে দিচ্ছি ওকে। আর আসার পথে অনেক কিছু কেনাকাটি করতে হবে, ফুল টুল সব নিয়ে আসবো। তারপরে আমাদের যেহেতু এখনো 30 দিন হয়নি, জেঠু মারা গেছে, তার জন্য পুজো দেওয়া হচ্ছিল না। এই রবিবারে হবে, তো জায়গাটা পরিষ্কার টরিষ্কার করে তারপরে আবার পুজো দিতে হবে, ওটাই হচ্ছে ব্যাপার। তো দেখতে থাকো আজকের ব্লগটাকে। আর সরি, আর কল্যাণীতে খাদ্য রান্না হচ্ছে, খালি মনে হচ্ছে যাই যাই, কিন্তু খাবো না, যাবো না। ইয়েস, কারণ আমরা যেতেই পারবো না। কোনটা নিবি? হ্যাঁ, 5 রকমের নিনে ওখানে দেওয়ার জন্য, মায়ের কাছে দেওয়ার জন্য একটা একটা করে। ওই উপরে ওইটাও ভালো, হ্যাঁ ওটাও ভালো আছে, এইখানে পুরো 3টেও ভালো আছে। এই যে এটাও ভালো আছে, এখান থেকে এগুলো দিলে। বড় বড় হয়েছে গাছ। সকালবেলায় তো স্নান করি, ওইটা পরে আসিনি, ওইটা পরে আসিনি, এত হাওয়া দিচ্ছে। এই যে কাজ চলছে রোডে, গাড়িতে যাচ্ছে। এই স্ল্যাবগুলো বড় বড় গাড়িতে করে যায়, কত বড় গাড়ি। এখন কাজ চলছে, এটা এলএনটির গাড়ি এগুলো সব। লোকের জন্য মনে হচ্ছে আমাকে একটা বিস্কুটের ফ্যাক্টরি খুলতে হবে, কারণ এ এত বিস্কুট ভালোবাসে যে এর জন্য আমাকে একটা বিস্কুটের উপরে ফ্যাক্টরি খুলবো। ওই এখন সোনাই এসছে, এখন সোনাইয়ের সাথে সাথে খেলছে। হ্যাঁ, এই যে ঢিলে ঢিলে প্যান্ট পরে কামড়াতে। এই জুগলু, এই জুগলু, এই জুগলু। ইয়েস, অ্যাকচুয়ালি খেতাম তো না, কিন্তু আর কোনো উপায় নেই। হ্যাঁ, আর অত্যাধিক খিদে পেয়ে গেছে আমার, আমি আর পাচ্ছি না থাকতে। তার মধ্যে আজ শাশুড়ির ডেথ অ্যানিভার্সারি। হ্যাঁ, আমার বইয়ের এটাই দুঃখ যে শাশুড়িকে সামনাসামনি দেখেনি। জেঠিমা টেঠিমা সবার থেকে গল্প শুনেছি, উনি মানে খুব হাসি খুশি মিশুকে ছিলেন। অনেক মানে লাইফে কষ্ট প্রবলেম তো অনেকই ছিল, কিন্তু মানে সেটা কাউকে প্রকাশ করতো না, এত হাসি খুশি থাকতো। রাজ আমার রেগেও যেতে পারে, এত কেন তোমার লাইফে প্রবলেম, এত কেন হাসি খুশি থাকো। অ্যাকচুয়ালি আমার মাকে তোমরা কেউ দেখোনি, যারা পুরনো দেখছো তারাও দেখোনি। আমার মা এতটাই হাসি খুশি ছিল যে আমি পর্যন্ত রেগে যেতাম যে না, সবসময় এত কে হাসে, এত কথা, এত মানে আমার মতো খুব কথা বলতে ভালোবাসতো, সবার সাথে মিশে থাকতো। তো তার জন্য সারা বাড়িতে আওয়াজ পেতো। ইভেন কি পাড়ার যত কাকিমা কাকিমা যারা আমাকে চেনে, আমাকে ভালোবাসে, তারা সবাই একটা কথা বলছে যে তোর মা আওয়াজ আমরা বাড়িতে বসে পেতাম যে হ্যাঁ তোর মা হাসছে। এতটাই হাসাহাসি সারাদিন মনের মধ্যে থাকতো, এত প্রবলেমের মধ্যেও। কিন্তু কপাল এটাই খারাপ যে ও জিয়াকেও মা দেখে দিতে পারেনি, আর জিয়াও মাকে দেখতে পারেনি। আর কি করা যাবে, সব কিছু তো মানে নিয়তির খেলা। আর কি, এটাই আমার বউ এই দিক থেকে আনলাকি। কিন্তু আমি তাও সবসময় বলি যে শাশুড়ি ছিল একটা তোর। ইয়েস, শ্বশুরকে দেখেছে অল্প একটু, নয় আর কি। দাঁড়া অ্যাকশন। এই যে আসার সময় তোমাদেরকে দেখানো হয়নি, সবজিটাও কেনা হয়েছিল, এই সবজিগুলো নিয়ে এসেছিলাম, কারণ আজকেও মানে সারাদিন পুরো মানে ভালো খাবো, উল্টোপাল্টা খাবো না। ওই আর কি, কারণ আর কদিন পরেই যাবো, এখন পুরো এই সপ্তাহটা পুরো ভালোই খেতে হচ্ছে। আর এটা তখন ভিডিও করিনি, কারণ সেই সময় অনেক মাইক বাজছিল বলে করিনি।
তো এটাও নিয়ে আসা হয়েছে। আর ডুডলু বাবুর জন্য স্পেশাল কিছু আনিনি, মুখটা দেখুন করুণ হয়ে। এই যে আজকে এখানে আমাদের চিমনি পরিষ্কার হচ্ছে। রাজাবাবু এতদিন পর টাইম পেয়েছে, অনেক দিন পরে চিমনি পরিষ্কার হচ্ছে। আর একটা তোমাদের দেখাবো, সেটা হচ্ছে দাঁড়াও, এই যে বাবা আমার নখটাই ভেঙে যাবে, সেটা হচ্ছে মানি প্ল্যান্টটাকে এখানে রেখেছি। তোমরা যারা দেখো, তোমরা যারা জানো, ডেলি আমাদের যারা ফলো করো, যে আমি দুটো মানি প্ল্যান্ট কিনেছিলাম, যেটা সামনে গেটের আগে রেখেছিলাম। কিন্তু আমাদের ডুডলু তো ওখানে থাকে দিনের বেলায়, ও থাকতে থাকতে কোন দিন ছিঁড়েও দিয়েছিল। তো এর জন্য একটা যেহেতু বেঁচে আছে ওইখানটায় রেখেছি, রান্না করতে করতে পজিটিভ ভাইব আসবে আর কি। শুনেছি নাকি মানি প্ল্যান্ট খুব মানে পজিটিভিটি আনে, তো জন্য একটাকে ওইখানটায় শিফট করে দিয়েছি। স্নানের পালা কমপ্লিট, আমি আর জিয়া স্নান করে নিয়েছি দুজনেই, কারণ ও যেহেতু পুজো দেবে। আর কি বলে ওটাকে, মানে জলটা এতটাই গরম থাকে যে এই সময় স্নান করলে সেইভাবে মজা লাগে। আর আজকে তো ডুডুলকে স্নান করাইনি, কারণ বেচারা ঠান্ডা লেগে যাবে বলে। আর ও এখন কেন আবার লাল ফুল? ও আচ্ছা, এই যে এখন গিন্নির আদেশ, লাল ফুল দিয়ে 2 3 4 5। থ্যাংক ইউ। এই ও এখন সাজাচ্ছে, সাজিয়ে নিই, তারপরে পুজো যখন দেবে তোমাদেরকে দেখাবো। চলো, বেঁচে থাকতে তো আর সেবা করতে পারো না, এখনই করো সেবা। আর কি? হ্যাঁ, আর শাশুড়িকে একটু তেল লাগিয়ে বলে দাও। তেল লাগানো কি আছে? হ্যাঁ হ্যাঁ, তেল লাগাও একটু। সব মোটামুটি রেডি। আর এখানে যে কটা ফুল আছে শুধু মালাটা বাদ দিয়ে সবই গাছে। হ্যাঁ, গাছে তো এখন খুব ভালো ফুল দিচ্ছে, কিন্তু পুজো দেওয়া হচ্ছে না, কারণ এখন পুজো দিতে পারবো না, মানে ওরকম পুজো দিতে পারবো না। হ্যাঁ, কাল থেকে, রবিবারের পর কি আর? ও আজকে তো শনিবার না। হ্যাঁ, কাল থেকে, কালের পর থেকে দিতে পারবো, পরশু দিন থেকে। ধরাতেই পারে না, আগে মোমবাতি ধরাতে হয়। আমি আগেরবার মোমবাতি প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলাম না। তাই জন্য তো ধরাতে কি হবে, সেকেন্ডে ড্র হয়েছিলাম, তারপর কাপড়টা জিতে গেল। এখন বাজে মোটামুটি 3:20 কি 25 এরকম দেখলাম। খাওয়া তো আমার অনেক আগে হয়ে গেছিলো, স্নানও তো আজকে তাড়াতাড়ি করে নিয়েছিলাম। আমার অ্যাকচুয়ালি এটা অনেক আগের অভ্যাস। আগে যখন হোস্টেলে থাকতাম না, এরকম হতো, মানে এরকমও মনে আছে যে রাত 2টো বেজে গেছে তখন স্নান করতে গেছি। বাট ওই লাইফটা অন্যরকম ছিল, পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এমনি বাড়ি থাকলে এটা অভ্যাস না, আমি আগাগোড়ায় আগে খেয়ে নিই, খুব কম যে স্নান করে তারপরে খেতে বসি। আজকে যেহেতু পুজো টুজো দিলাম, স্নান টান হয়ে গেছে, খেলাম, খেয়ে দিয়ে একটু শোবো ভাবছিলাম, কিন্তু আর ভালো লাগছে না। আর আজকে বিকালবেলায় আবার যাব হচ্ছে পেয়ে দিতে বাড়িতে, ওই বাড়িতে একটু যাবো। আর সেরকমভাবে তো আর মানে আর বড় করে তো কিছু করা হয় না, তো একটু যাবো, গল্প টল্প করবো, ভাল লাগবে। অ্যাকচুয়ালি বলতে দেখো, আমাদের বলতে যাওয়ার জায়গা একমাত্র পিয়াদিদের বাড়ি, মানে নিজেদের একদম যাওয়া, যেখানে যখন তখন যেতে পারি, গল্প করতে পারি, মজা করা। এটা এমন না যে যেতে গেলে ফোন করতে হবে, ওরকম কোনো ব্যাপার না। জেঠিমাদের বাড়িতে যখন ইচ্ছা তখনই চলে যায়, ভালোও লাগে সত্যি কথা বলতে, গল্প করতে। আর যাওয়ার জায়গা ওটাই, তো যাবো আজকে। আর ওখানে তো আমি আজকে বসে থাকবো, আর ওখান থেকে রাজা আবার বুম্বাদা এসছে, রাজা বেস্ট ফ্রেন্ড, তো ওখানে যাবে গল্প করতে, আমি জেঠিমাদের সাথে গল্প করবো, এই হচ্ছে ব্যাপার আর কি। গুড ইভিনিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আর ঘুম থেকে তো আমার বউ উঠে এখন খিদে পেয়ে গেছে, এতক্ষণ লম্বা ঘুম দিল দিয়ে। অনেকদিন পর আমি ডিপলি ঘুমালাম। অ্যাকচুয়ালি কবে থেকে যে
কনস্ট্যান্ট পড়িয়ে যাচ্ছি, একটু ব্রেক নিইনি। তো ওদের ওই যেহেতু 22শে ডিসেম্বর বলছি, 22শে জানুয়ারি ওই কি যেন বল রাম মন্দির উদ্ঘাটন হবে, তো ওদের এক্সামটা পিছিয়ে, যেহেতু সেন্ট্রাল বোর্ডের স্কুল পিছিয়ে টুইসডে করে দিচ্ছে, তো আমি একটু টাইম পাবো, ম্যাথ এক্সাম ছিল আজকের দিনটা রেস্ট ফাঁকি না, আমি তো পড়াবোই কালকে পড়াতে যাবো, সানডে তাও কি হয়েছে, আজকে দিনটা একটু রেস্ট নিয়েছি, ভালো লাগে না। আর এখন অলরেডি দুটো সোয়েটার পরে নিয়েছি, কেন এত বেশি হাওয়া দিচ্ছে বাইরে, ভাবলাম একটু জ্যাঠাদের বাড়িতে ঘুরে আসি। অ্যাকচুয়ালি জ্যাঠাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হচ্ছে বুম্বা আমাকে ডাকলো, বললো যে আয় বিকালে তো দেখা করবো, ওর সাথে অনেকদিন দেখা হয় না, প্রায় বছরখানেক মতো চললো। হ্যাঁ প্রায় 5-6 মাসই হয়ে গেল। আচ্ছা ওই তো কম নাকি, আগের বছর দেখা হয়েছিল, তো যাই হোক সেই হিসাবে আর কি ওর কাছে যাবো। তো বললাম যে তাহলে ওখান থেকে যদি বাড়ি যাবে, যদি ও না আসে তাহলে জ্যাঠা মেয়েতে ঢুকতে পারবো ও গেলে, আর ও না গেলে তো আমি যাবো না, আবার আমাকে চলে আসতে হবে সঙ্গে সঙ্গে, সেই জন্যই ওকে নিয়ে যাচ্ছি। আর কি চলো, আজকে সেরকম স্পেশাল কিছু নেই, মা এসে রুটি বানাবে, যে রুটি খাবো, তাই তো সকাল থেকে মিষ্টি মিষ্টি খাওয়া হচ্ছে অনেক। আমি এই কদিন ডায়েট করলাম, আমি 3টে মিষ্টি খেয়ে নিয়েছি, কতবার যে বললাম 3টে মিষ্টি খেয়েছি বলে, এই জন্য এখন ওটস দিয়ে টক দই দিয়ে খেয়ে। এই যে কোনো কিছু যদি খাই তোমাদেরকে যেমন বলেছি যে একে দিতেই হবে, এই যে ও খাচ্ছে দই আর একেও দিতে হবে, আমি এটাই বুঝতে পারি না যে এর সব কিছুই লাগবে, বল। আর কি থাক, একটা কথা বলতাম বলবো না।